যদি হয় আল্লাহর জন্য, আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দিবেন, ঠিক কিনা? আযানের ধ্বনি প্রথম কথাটা কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথাটা কি বললাম, কতটুকু বুঝেছি, কতটুকু বুঝলাম, কতটুকু বুঝলাম? একজন হাজী সাহেব হজ করতে মক্কা মদিনা গিয়েছে, হজ করে বাড়িতে এসেছে। এবার নাতিরা ডাক দিয়ে কয়, দাদা হজ তো করে এসেছেন, মক্কা মদিনার এই কয়েকদিন অতিবাহিত হয়েছে, সময়টা কি বুঝলেন, কেমন কাটলো, একটু আমাদেরকে শোনান। ডাক দিয়া বলেন, নাতিরা রে কি বলবো, তারা তো সব আরবি দিয়া কয়, সব আরবি দিয়া কয়, কিছুই বুঝি নাই। তবে একটা মাত্র জিনিস, খালি আজানটা তারা বাংলায় দেয়, খালি আজানটা বাংলায় দেয়, আর সব আরবি। এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো আজান কি বাংলায় দেয়? আজানও তো আরবি, এটা বুঝবো কেমনে? ওই যে পরিচিত, হ্যাঁ, বাংলাদেশের মুয়াজ্জিনরা আজান দেয় কি আরবি না বাংলা? আরবি। এই ভাষা কার? আল্লাহ। এই হাজী সাহেব নাতিকে ডাক দিয়ে বলেন, নাতি রে তাদের ভাষা সব আরবি, কিছুই বুঝি নাই, খালি আজান ছাড়া। আজান হাজী সাহেব বুঝেছেন, কিন্তু কতটুকু বুঝেছে সেইটাও বুঝি নাই। আল্লাহ তাআলা ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার। কথার অর্থ কি? আল্লাহ মহান। এইবার যখন আপনার কাছে মহান শব্দটা এসে কর্ণকুহরে পৌঁছেছে, দুনিয়ার সব কিছু পরিত্যাগ করে ওই মহান স্রষ্টার জন্য সময় তৈরি করে মহান স্রষ্টার ডাকে সাড়া দেওয়ার দায়িত্ব আমার আপনার কতটুকু? অল্প না বেশি? বেশির থেকে বেশি, ঠিক কিনা? সব কাজকর্ম ব্যতি রেখে যে মহান আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, ওই আল্লাহর ডাকে সাড়া দেওয়া আমার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? কিন্তু কোথায় আল্লাহর ডাক আমার কর্ণকুহরে আসার পরেও দুনিয়ার আড্ডা ঠিক আছে, দুনিয়ার কর্ম ঠিক আছে, ব্যবসা ঠিক আছে, বাণিজ্য ঠিক আছে, খেলাধুলা ঠিক আছে, চাকরি বাকরি ঠিক আছে, মিল কারখানা ইন্ডাস্ট্রি গুলি চলমান আছে। আমরা যে যার মতো ব্যস্ত হয়ে বসে আছি। এবার বলেন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন, সেই মহান আল্লাহর ডাক আমাদের কাছে ছোট মনে হলো নাকি বড়? এর চেয়ে ছোট আর কিছু হইতে পারে না, ঠিক কিনা? কারণ মহান স্রষ্টার ডাক যখন আমার কাছে এসেছে, দুনিয়ার যত ইম্পর্টেন্ট কাজ আর গুরুত্বপূর্ণ কাজই হোক না কেন, এটা আমার কাছে আর গুরুত্বপূর্ণ থাকতে পারে না। আমার স্রষ্টার ডাকের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কিছুই আমার কাছে না, ঠিক না বেঠে? তাহলে যেই লোকটা আল্লাহর যেই গোলাম রবের ডাক কর্ণকুহরে পৌঁছার পরেও রবের ডাকে সাড়া দিল না, সেই গোলামটা রবের ডাকের মর্যাদা দিল নাকি অবমাননা করলো? রবের ডাকের অবমাননা করে রবের কাছ থেকে
আরো আশা করে এমন বোকা আছে না নাই? অল্প না বেশি? সমাজে জরিপ চালায়া দেখেন কতগুলি মুসলমান বসবাস করে, সবগুলি মানুষ মুসলমান বসবাস করতেছে। হিন্দু যদিও থাকে দু একটা, ঠিক না ঠিক? এলাকা আছে হিন্দু নাই? ইমাম সাহেব হুজুর জানেন মুসল্লি কয়জন হয়? ইমাম সাহেবের কাছ থেকে ডাটা নিব, আপনারা কয়জন মুসল্লি ফজরে শরীক হন, কয়জন মুসল্লি ইশায় শরীক হন, কয়জন মুসল্লি কোন ওয়াক্তে আসেন? এ বাবা, এ ভাই, আল্লাহর ডাকের আওয়াজ তোমার কানে গেল, তুমি আল্লাহর ডাকে সাড়া দিলা না, তুমি দুনিয়ার কাজ আর কর্ম, চাকরি বাকরি, ব্যবসাকে প্রাধান্য দিয়ে তুমি তোমার মতো চলছ, আবার তুমি আল্লাহর গোলাম বলে দাবি করছ। আল্লাহ এত বোকা নয়, এত বোকা নয়। আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর গোলাম হিসাবে নিতে এত সহজ না। আল্লাহর রাসূল বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল। কথাকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার বলো না রে ও বাবা, ও ভাই, তুমি আমি এই সমাজে বসবাস করতেছি, তোমার আমার আইডেন্টি কার্ডের মধ্যে লেখা মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুর রহমান, তোমার সিপির মধ্যেও লেখা জাতীয়তা বাংলাদেশী, ধর্ম ইসলাম, আছে না নাই? সরকারি গণনা অনুযায়ী বাংলাদেশের নাগরিক, ধর্ম তোমার ইসলাম, যদিও সরকারি দপ্তরে তোমার নাম ইসলামের ধর্মে আছে, কিন্তু আল্লাহর রাসূলের এই হাদিস অনুযায়ী আমি তাকায় দেখলাম আল্লাহর দপ্তরে মুসলমানের খাতায় তোমার নাম নাই। ও বাবা, ও ভাই, এবার বলেন না, আল্লাহ তাআলা কি সরকারি খাতা ধরে আপনাকে ডাক দিবেন নাকি আমার আল্লাহর খাতা অনুযায়ী? আল্লাহর খাতা অনুযায়ী যদি ডাক দেন, হাসরের ময়দানে আমরা যখন যাইয়া দাঁড়াবো, আল্লাহ তাআলা যখন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনীতে আসছে, রাতের বেলা নীরব নিস্তব্ধ রাত, সকলের দরজা বন্ধ হয়ে গেছে, আমার আল্লাহর দরজা খোলা হয়ে গেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওযু করে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। এইবার যখন যাইয়া এই আয়াতের মধ্যে পৌঁছাইলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে গেলেন। এই আয়াতটা তেলাওয়াত করতে করতে রাত শেষ হয়ে গেছে। মনে চিন্তা জাগলো, না জানি হাসরের ময়দানে আল্লাহর আহ্বান আসার পরে আমি কোন কাতারে পড়ে যাই। আল্লাহ এই আয়াত দ্বারা বলতেছেন, ও মুজরিম বান্দারা, পাপিষ্ঠ বান্দারা, গুনাহগার বান্দারা, আজকের এই ময়দানে আমার নেককার বান্দা
বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মনের মধ্যে চিন্তা আসলো, ওই দিন না জানি কোন কাতারে আমাকে যাইতে হয়। এবার আপনাদের মনে চিন্তা জাগলো, আমার আল্লাহ যখন বলবে নেককারদের ভিতর থেকে পাপাচার পাপিষ্ঠ বান্দারা আলাদা হয়ে যাও, তখন আল্লাহর নেককার বান্দারা যেই দিকে যাবে আমি সেই দিকে চলে যাব। পারবেন? পারবেন? হাশরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার এই ঘোষণা হয়ে যাবে, তখন কোন পাপিষ্ঠ চাইবে না নেককারদের ভিতর থেকে আলাদা হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ ওই দিন আলাদা করার শক্তি রাখেন কি রাখেন না? কথা বলেন না? আল্লাহ তাআলা ডান দিক থেকে একটা কুদরতি বাতাস বহমান করে দিবেন। এই কুদরতি বাতাসটা প্রত্যেকটা পাপাচার বান্দাকে কানের নিচে চপাটাঘাত করে করে মুজরিমিনদের কাতারে নিয়ে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর এই কুদরতি শক্তি নেককারদের ভিতর থেকে পাপিষ্ঠ বান্দাগুলিরে বের করে করে আলাদা করে নিয়ে যাবেন। এইবার বলেন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি নেককারদের অন্তর্ভুক্ত হইতে চাই নাকি পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত হতে চাই? কথা বলেন, কথা বলেন। নেককারদের অন্তর্ভুক্ত যদি হতে চাই তাহলে আমাদেরকে এই দুনিয়াতে কাজ করার দরকার আছে না নাই? কল্পনা বেশি, এখন না কখন বুড়া হইয়া নেয়ার পরে যখন নাম কম আল্লাহ মুখ দিয়াই আমার আল্লাহ বলেন, বান্দারে ও বান্দা, নওজোয়ান যুবক বয়সে তুমি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি 70 বার তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সের ব্যাপারে আল্লাহ তাআলা এমন কোন কথা বলে না। হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। ওই দিন হাশরের ময়দানের অবস্থা কি হবে জানেন তো? জানেন না? জানেন না? তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হাশরের ময়দানের অবস্থাটা হবে এমন, জমিটা হবে তামা, সূর্য মাথার উপরে চলে আসবে, 1 বিঘত দূরত্বে আসবে। আজকের সূর্য 13,09,30,00,000 মাইল দূর থেকে আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, তাও একটা মুখে তাপ দিচ্ছে। হাশরের ময়দানে মাথার 1 বিঘত দূরত্বে চলে আসবে। আর একটা বর্ণনায় আসছে শলাকার মেজের শলাকার সমান দূরত্বে চলে আসবে। সূর্যটা মাথার উপরে কাছাকাছি আসবে, 12টা মুখে তাপ দিবে। আল্লাহ তাআলা সূর্যকে বলবেন, সূর্য রে, তোর যত তাপ আছে, পাওয়ার আছে, সবগুলি একসাথে ছেড়ে দে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি গরম হয়ে যাবে। বান্দারা হাশরের ময়দানে যার যার পাপ অনুযায়ী, গুনাহ অনুযায়ী ঘামতে শুরু করে দিবে। কেউ আছে তার ঘাম বেয়ে বেয়ে ঝরতে থাকবে, ঘাম জোরে টাকনু পর্যন্ত উঠবে। কেউ আছে তার ঘাম বেয়ে বেয়ে ঝরবে, হাঁটু পর্যন্ত উঠবে।
কেউ আছে পাপিষ্ঠ বান্দা তার উরু পর্যন্ত উঠবে, কেউ আবার আছে তার কোমর পর্যন্ত উঠবে, কাহারো ঘাম মুখ পর্যন্ত উঠবে, কাহারো ঘাম গলা পর্যন্ত উঠবে, কাহারো ঘাম নাক বরাবর উঠবে। সেই পাপিষ্ঠ বান্দাটা পায়ের বুড়ার আঙ্গুল দিয়া ভর দিয়া কোন রকম নাকটা উপরের দিকে উঠাইয়া শ্বাস ছাড়বে। নাউজুবিল্লাহ। ওই দিন যার যার পাপ পুণ্য অনুযায়ী তার তার জায়গা হয়ে যাবে, অবস্থা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এইবার আপনি আমি কোন পর্যায়ে আছি বিচার বিশ্লেষণ কে করবে, নিজে নাকি অন্যে? আমরা নিজেরা তো খালি অন্যের নিয়ে ব্যস্ত, নিজের ব্যাপারে উদাসীন, ঠিক না বেঠি? হুজুরে কেমনে হাঁটে, হুজুরে কেমনে বসে, হুজুরে কেমনে খায়, হুজুরে কেমনে ঘুমায়, এগুলি নিয়ে ব্যস্ত, ঠিক না বেঠি? কথা কন না কেন, ঠিক না বেঠি? হুজুর যদি একটু দূরে হাঁটে, দৌড়ায় একটু দ্রুত হাঁটে, দাওয়াত পাইছি, কি দাওয়াত পাইছি মনে রে। আর যদি হুজুরে একটু আস্তে হাঁটে, একটা আরেকটা দেখ কি খাওয়া খাইছি, জনমের খাওয়া খাইছে, আর তো পারতেছে না, আছে না নাই? আমরা যাবো কই ভাই? ওই হুজুরে যাইব কই? হুজুর যদি একটু লম্বা জামা পরে একটা আরেকটা ডাক দেয়, হুজুর এই কাপড়ের দাম বাড়াইছে, ঠিক না ভাই? ঠিক। আবার হুজুর যদি একটু শর্ট জামা পরে, এইটা হুজুরের জামা হইলো? এরকম লোক আছে না নাই? আপনাদের আজকের সারা নেই, যত সব গিয়া করছে আহমদিয়া, কাছারি পাড়া, সব জায়গায় আছে। থাকলে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আলেমদের প্রতি ভালোবাসার নজর রাখবেন। কিসের নজর? মহাব্বতের নজর। সগীরা গুনাহ মাফ হবে। আর যদি দুশমনির নজর হয়, সগীরা গুনাহ কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? নাউজুবিল্লাহ কইতেন না? তার মানে আপনারা কি গুনাহ যেটা হলো এটা হুজুরের দোষী এইটা ছাড়তে রাজি না, কি কম? ঠিক না? ঠিক কথা কম নাকি? আপনারা রাগ করতেছেন? হ্যাঁ, রাগ করছেন? হুজুরে আমার মাদ্রাসায় পড়ে তো, এই জন্য হুজুরের ব্যাপারে দুইটা কথা কইলাম। আপনারা রাগ করেন না। পরের দিন আবার মাদ্রাসায় গিয়ে যদি হুজুর আমরা এত কষ্ট করে নিলাম দিয়ে আমার পক্ষে দুইটা কথা বললেন না, ব্যাপারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব লাগাই না, সব লাগাই না। লা ইলাহা ইল্লাল্লাহ, বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাবো জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলতেছিলাম ও বাবারা ভাইয়েরা আমার,
আল্লাহ তাআলার ডাক আমাদের কাছে আসলো, আমাদের কর্ণকুহরে পৌঁছাইলো। এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো নাকি আল্লাহর ডাকে সাড়া দিব? কথা বলেন, কার ডাকে? আল্লাহ বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে আছে আপনাদের? মনে আছে? এরপরের শব্দটা কি বলতেছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো রক্ষাকারী নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নেই। সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি এই সাক্ষ্য মন থেকে দিয়ে থাকি, তাহলে পরে ব্যবসায়ের দিকে যদি মন থাকে, আর যদি চিন্তা করি এখন কাস্টমার যুগছে, এই মুহূর্তে যদি কাস্টমার গুলি আমি সদাই না দেই, ব্যবসায় কমতি হয়ে যাবে, আমার রিজিকে ঘাটতি পড়ে যাবে। এই চিন্তা চেতনা মাথায় নিয়ে যদি ব্যবসায় চালাইতে থাকি, তাহলে আমার আল্লাহ তাআলাকে রব বলে মানলাম নাকি অবমাননা করলাম? কথা কর নাকি? রব বলে মানা হয়েছে? আল্লাহ বলল এই মুহূর্তে তোমাকে সবকিছু বন্ধ করে দিয়ে আমার ডাকে সাড়া দাও। আর আমি সাক্ষী দিয়েছি ও আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। আবার চিন্তা করলাম এখন যদি কাস্টমার গুলি তাড়ায়া দেই, নামাজের পরে নাও আসতে পারে, আমার পণ্য বিক্রি নাও হতে পারে, আমার রিজিকে ঘাটতি পড়তে পারে। এই রকম চিন্তা চেতনা যদি মাথায় আনা হয়, তাহলে আমার আল্লাহকে রব বলে মানা হয় না। ঠিক না বেঠি? এরপরের কথা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কার রাসূল? আপনার আমার নেতা। নাম কি? মুহাম্মাদুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর রাসূল আর বান্দা বলে সাক্ষ্য দিলাম। আপনার আমার নেতা হিসেবে মেনে নিলাম। আপনার আমার নেতা যুদ্ধের ময়দানে নিজের আত্মরক্ষার জন্য নাকি দিন কায়েমের জন্য? আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার ডাক কর্ণকুহরে এসে পৌঁছে গেছে। আল্লাহর রাসূল যুদ্ধের মধ্যে নামাজ আদায় করেছে। ঠিক তবে আল্লাহর রাসূল যুদ্ধ চলে, নামাজও চলে। আপনার আমার যদি নেতা হিসাবে নবীকে মেনে থাকি, তাহলে দুনিয়ার সামান্য কাম ব্যতি রেখে, কাজ ব্যতি রেখে, ব্যবসা বন্ধ রেখে, চাকরি বাকরি মিল ফ্যাক্টরি বন্ধ রেখে নামাজ না পড়তে পারি, তাহলে আল্লাহর রাসূলকে নেতা বলে মানলাম নাকি অবমাননা করলাম? আজকের এই দুনিয়ায় আল্লাহর রাসূলকে নেতা বলে আপনি মারার জায়গায় অবমাননা করেছেন। আপনি যখন মারা যান, আপনার গোসল জানাজা পরিশেষে দাফনের সময় কবরে তিনজন মানুষ নামলাম। নাইমা এবার আল্লাহর কাছে দোয়া শিখেছি নবীর মাধ্যমে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
ভাইজান, সচেতন নাগরিক আপনারা, শিক্ষিত সমাজের সচেতন নাগরিক, আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়ায় যদি আল্লাহর রেখে যাওয়া, আল্লাহর রাসূলের রেখে যাওয়া তরিকায় না চলেন, নিজের জীবন পরিচালনা না করেন, আপনাকে আল্লাহর নামে রাসূলের দলে দিয়া দিলেই রাসূল কোলে নিয়া কবরে আপনাকে সেব দিবে, কঠিন কালেও বিশ্বাস করা যায় না। দুনিয়ায় আপনি রাসূলকে চিনেন না, রাসূলের আদর্শ মানেন না, কিন্তু কবরে আপনাকে রাসূলের দলে তুইলা দিলেই কি আর না দিলেই কি? কথা কোন নাকে? রাসূলের দলে আল্লাহর নামে দিলেই কি না দিলেই কি? দুনিয়ার জিন্দেগি তো আপনি আল্লাহর রাসূলের আদর্শ কি ছিল মনেই করেন না, আপনি ভুলই করেন না। আপনার দুনিয়ার জিন্দেগি চলছে লেনিন আর কার্ল মার্কসের সূত্রে। রাসূলের আদর্শ কি ছিল, রাসূলের সুন্নাহ কি ছিল, কিছুই জানেন নাই, মানেও নাই। তাইলে পরে আপনার মতো এইরকম অথর্ব উম্মত দিয়া আল্লাহর রাসূলের কি আসে যায়? কি আসে যায়? এরপরের কথাটাই আমরা আযানের মধ্যে শুনি, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আল্লাহর ডাক আমাদের কানে আসছে, নামাজের দিকে আসো। আপনি আমি চিন্তা করলাম সময় তো আছে, আর কিছুক্ষণ পরে যাই। আল্লাহ ডাক দিলেন এখন, আপনি বললেন একটু পরে যাই। এইবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি আল্লাহর ডাককে মর্যাদা দিলেন নাকি অবমূল্যায়ন করলেন? আল্লাহর রাসূলের বিবি আম্মি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন একদিন আযান হয়ে গেছে, আল্লাহর রাসূল ঘর থেকে বের হইলেন, মসজিদে নববীতে যাবেন। আমি আয়েশার সামনে দাঁড়াইলাম, রাসূল যেন এমন আচরণ করছে, আমাকে চিনেই নাই, আমাকে দেখেই নাই। আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমাকে কি আপনার চোখে পড়লো না? ডাক দিয়া বলেন, আয়েশা আবার কে? কি বললো? আয়েশা আবার কে? আল্লাহর রাসূলের কথার প্রতি উত্তরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমাকে কি চিনেন না? আল্লাহর রাসূল কোনো কথাই বললেন না, পাশ কেটে নামাজে চলে গেলেন। নামাজ শেষ করে ঘরে আসার পরে চিন্তা করলো, আজকে ধর্ম আপনার আমার বিবিরে যদি এই কথা কই, তাহলে আইয়া ধরবো, আসলে ধরবো নাকি যাওয়ার আগে ধরবো? কথা কন নাকে? আপনারা কি আমার কথা বুঝেন? হ্যাঁ না কিছু কন নাকে? আল্লাহর রাসূল নামাজ শেষ করে বাড়িতে আসলেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন? আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, এটা আবার কেমন প্রশ্ন রে আয়েশা? কোন স্বামী বুঝি তার বিবিকে চিনে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আয়েশা, তুমি এটা কেমন প্রশ্ন করলা? আয়েশা ডাক দিয়া বলেন, স্বামী হে, নামাজের আযান হইছে, আপনি মসজিদের পথ ধরছেন, আমি সামনে দাঁড়াইলাম, আমাকে তো তখন চিনেন নাই। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আল্লাহর ডাক আমার কানে এসে পৌঁছাইছে,
আল্লাহর ডাকে সাড়া দিব। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আগে তুমি বিবি না কে আমার সামনে পড়ছে, আমি কাউকে চিনি না। আল্লাহ ডাক সামনে, সামনে বিবি না কে সন্তান চেনার সময়। আর আপনার আমার চিন্তা হলো মাত্র হুজুরে আজান দিছে, এবার 5 মিনিট আগে দিছে না পরে দিছে, সময় আরো বাকি আছে, বন্ধুরে আরো 2টা মার আছে না নাই? চিনেন চিনেন চিনেন? বন্ধু আরো 2টা মার। তাহলে আল্লাহর রাসূলের আদর্শ কি ছিল আর আপনার আমার আদর্শ কি হইল? মিলছে? মিল খাইছে? কবরে আল্লাহর রাসূলের দলে আপনাকে রাখলেই কি আর না রাখলেই কি? দুনিয়ায় যারে চিনে না কবরেও তো চিনার কথা না, ঠিক না রে? ঠিক। আজকে আমি আপনাদের সামনে এসে বসেছি, এরপরে যদি কোনোদিন আপনাদের সামনে পড়ি আপনারা বলতে পারবেন এই হুজুরটা ওই দিন আসছিল। আর ইতিপূর্বে আমার আপনাদের এই গুলিস্তান মোড়ে বহুবার আসা পড়েছে, কেউ তো আমাকে চিনেন নাই। চিনছেন? কারণ বুঝছে নাই। ঠিক এমনই ভাবে এই দুনিয়ায় যদি আপনার সঙ্গে রাসূলের পরিচয় না থাকে, কবরে গেলেও আপনার সামনে রাসূল আসলেই কি আর না আসলেই কি, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে রাসূলের দলে দিলেই কি আর না দিলেই কি, কিছু আসে আর যায়? এরপরে কথা, আমার আল্লাহ কতটুকু, আমার আল্লাহ কতটুকু সতর্ক। আল্লাহ ডাক দিলেন, নামাজের দিকে আসো। বান্দার মনে যদি প্রশ্নের উদয় হয়, নামাজের দিকে গেলে কি হবে, আমার আল্লাহ নিজেই উত্তর রেডি করে রেখেছেন। হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, নামাজের দিকেই তোমার কল্যাণ, নামাজের মধ্যেই আমার আপনার কি কল্যাণ, নামাজের মধ্যেই আমার আপনার কল্যাণ নিহিত। অথচ আমি আপনি আল্লাহর দেয়া পথে কল্যাণ না খুঁজে দুনিয়ার কত না পথ বের করেছি কল্যাণের জন্য, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কল্যাণের জন্য গেলাম আশার কাছে। কার কাছে? আশা আছে না নাই? বিভিন্ন আশা, ভরসা, নিরাশা, দুরশা আছে না নাই? আপনাদের এই সমাজে আসেনি? অল্প না বেশি? কত না আশা, ভরসা, নিরাশার দুরাশার দিকে দৌড়াইলাম, কিন্তু আমার আল্লাহ যে বলতেছেন হাইয়া আলাল ফালাহ, ওই কল্যাণ খোঁজার সময় পাইলাম না। কপাল পোড়া, ঠিক কিনা বলে? এরপরে আমার আল্লাহ আবার বলতেছেন আল্লাহু আকবার। যদি হয় ফজরের আহ্বান, তাহলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, আর আমার আপনার জন্য কি? নামাজ হইতে ঘুমই ভালো, ঠিক না বেঠি? নামাজ হইতে ঘুম ভালো। তাহলে আল্লাহ বললেন একটা, আমার আপনার চিন্তা হলো আরেকটা। মিলে? মিলছে? কথা কোন মিলছে? যদি না মিলে মুসিবত আছে না নাই? না মিললে মুসিবত আছে না নাই? কঠিন মুসিবত হুজুর এসে পড়ছে।
এখন আর কথা আমি বলবো না। তবে আপনাদের সামনে কোরআন থেকে একটা আয়াত পড়ছিল, আমি আয়াতের বাংলাটা কয়ে দিই, শেষ করে দিব। হুজুর ইজাজত দিলে লিল্লাহি তাকবীর। একজন আলিম আরেকজনের আয়না স্বরূপ। কি স্বরূপ? আমি ঘরে যদি কইতাম যে হুজুর আমি একটু কইতেন নিজে হুজুর কই, তুমি তো হুজুর কই গেল মকবুল বুঝছেন নি? আমরা ঘরে আজ যদি সালাম মকবুল না। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন আজমি চালার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী গণের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এইবার বলেন তো, আল্লাহ আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, যেমনি ভাবে পূর্ববর্তী গণের উপর ফরজ করেছিলেন। কেন করেছেন? যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া মানে কি? কথা বুঝেন? কথা বলেন, বুঝেন? তাকওয়া মানে জয়না থেকে মাওনা যায়, তাকওয়া না। জয়না থেকে মাওনা যায়, তাকওয়া আছে না নাই? এই তাকওয়া ওই তাকওয়া না রে ভাই। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, আল্লাহ তাআলার ভয় যদি হৃদয়ে থাকে, তাহলে পরে আল্লাহর ডাক আপনার আমার কানে আসার পরে দুইটা মারুন যাইব, দুইটা কাস্টমার রে সদাই দেউন যাইব, এক আওয়াজ খেত আওয়াজ হওয়া যাইব, দুনিয়ার বিবি বাচ্চারে সময় দেওয়া যাইব। কথা বলেন না কেন? ঠিক এমনই ভাবে আল্লাহর তাকওয়া যদি আমাদের মধ্যে পয়দা হয়ে যায়, দুনিয়ার সবগুলি তাগুত আমাদের অন্তর থেকে বিদায় হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কি না? জীবন ভর আপনাদের কাছে দোয়া করলাম আর শোনাইলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পারেন না? পারেন না? হাত তোলা দেন, এরা এরা পারেন। মাশাআল্লাহ, অনেকে পারে। কোন একটা মানুষ মাহে রমাদানে রোজা রাখলো না, আপনি যদি জিজ্ঞাসা করেন, ভাই আল্লাহ তাআলা তোমার উপরে রোজা ফরজ করেছে, তুমি রোজাটা কেন ছেড়ে দিলা? ডাক দিয়া বলবেন, ও ভাই টের তো নাহি পাও। এই দিনের বেলা, গরমের দিন, সূর্যের তাপ, আমার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কাজের গরম, রাস্তার পাশে 2টা ঘন্টা পানি না খেয়ে আপনি মাটি কেটে দেখান তো দেখি কতটা সহজ, কতটা সহজ দেখান। কথা তো ঠিক, গরিব মানুষ মাটি না কাটলে পেটে ভাত নাই। কথা ঠিক না বে? ঠিক, যুক্তি ঠিক না? এইবার আপনার আমার নবী আমাকে আপনাকে যে দিয়ে গেছেন সিলেবাস, ওই সিলেবাসের দিকে তো আমাদের কোনো খেয়াল নাই।
খালি হুজুর পড়লো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, শিখলাম আর পড়লাম। এটা কোন সিলেবাস? সেই সিলেবাসের দিকে আমাদের আর কোনো নজর নাই। ঠিক না বেঠি? আল্লাহর রাসূল এই দোয়াটা মাহে রমাদান আগমনের 60 দিন আগে থেকে চালু করেছেন। ঠিক না বেঠি? 60 দিন আগে থেকে এই কর্মসূচি আপনার আমার কাছে রাসূল দেওয়ার মানে কি? এইটার ভিতরে কোনো মাহাত্ম্য আছে না নাই? কোন উপদেশ আছে না নাই? হুজুরের বয়াতি আর উপদেশ করা যাইব না, আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কোনোদিন সময় পাই এইটা কি সেই সিলেবাস আল্লাহর রাসূল 60 দিন আগে ধরায়া দিয়েছে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।